হাই, আমি অরিন্দম ব্যানার্জি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অরিন্দম ব্যানার্জি, এ কমন ম্যান উইথ ডিফারেন্ট আইডিয়াস। আমি এই চ্যানেলে স্টক মার্কেট নিয়ে কিছু আলোচনা করি। ও হ্যাঁ, আহ, যাদের সময় ভীষণ মূল্যবান, এই ভিডিওতে আমি শেয়ার মার্কেটের সহজ পাঠ বলে যে পর্বগুলো করি, এখানে তেমন কিছু পড়ানোর বিষয়ে কথা বলবো না, কিন্তু মার্কেট নিয়ে কিছু কথা থাকবে। এবং আমার প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ইনফরমেশান থাকে যা অবশ্যই স্টক মার্কেটের সঙ্গে ডাইরেক্ট যুক্ত, এবং সেটা দেখলে যে কিছু কাজে লাগে সেটা বহু মানুষ দেখে তার উপকার পেয়েছেন। যারা আমার ইউটিউব চ্যানেল দেখে শেষ 1.5 মাস আমার কাছে পড়তে এসছেন, তারা কেউ যদি এই ভিডিও দেখছো বা দেখে থাকো, তাহলে এই ভিডিওর তলায় কমেন্ট করো যে পড়ানোর সময় আমরা যে খোলামেলা আলোচনাগুলো করি সেগুলো স্টক মার্কেটে লাগে কি না কাজে। এটা কোনো বিজ্ঞাপন নয়। তাই যারা ভীষণ বিজি, যারা 18 থেকে 80 বছর বয়স পর্যন্ত অ্যাজ এ মধ্যবিত্ত বাঙালি তাদের জীবনে কোনো সময় নষ্ট করেননি, তারা প্লিজ আমার এই ভিডিওটি দেখবেন না, প্রয়োজন নেই। আর যাদের মনে হয় তারা খুব সাধারণ মানুষ, বোকাশোকা, এবং আমার এই ভিডিওগুলো দেখে তাদের একটু কোনো উপকার হচ্ছে, তারা এই 1 মিনিট 20 সেকেন্ডের পর থেকে আমার ভিডিও দেখুন। এই ভিডিওতে স্টক মার্কেট সংক্রান্ত আলোচনা থাকবে এবং অবশ্যই কিছু জরুরি ইনফরমেশান থাকবে। 4 দিন বাদে আমি ভিডিও করছি। যে বলেছি যে আমার এই ভিডিওর মাধ্যমেই প্রশ্নের উত্তর দিতে হয়। আমার ছাত্রছাত্রীরা এবং বা আমার ফলোয়ার্সরা বা আমার সাবস্ক্রিপশন যারা করেছেন, তারা যে প্রশ্নগুলো করেন তার উত্তর আমি দিই। এটার একমাত্র এটাই যোগাযোগের যেহেতু ব্যবস্থা, প্লাস স্টক মার্কেট নিয়ে আমি আমার মতামত দিই, এবং যে বিষয়গুলো জানলে পরবর্তীকালে কিছু কাজে লাগতে পারে সেই কথাই আমি বলি। আমি কোনো সমাজ সুধারক নই, আমি কোনো নীতি পুলিশ নই, আমি জাস্ট স্টক মার্কেট ওরিয়েন্টেড কিছু কথা বলছি। এবং এই স্টক মার্কেট ওরিয়েন্টেড কথা বলার সময় আমি এটা বিশ্বাস করি যে যারা ইনভেস্টার তাদের ট্রেডিং শিখতেই হবে, যারা স্টক মার্কেটের ট্রেডার তারা ইনভেস্ট নিয়ে অতটা খুব একটা মাথা ঘামান না। এবার আসি বাজেটের কথায়। দেখুন, বাজেট হয়ে গেল, বাজেট অনেক কথা হলো। কি হলো? না রেল নিয়ে কোনো কথা এলো, না সার নিয়ে কোনো কথা এলো, কিন্তু তার আগে রেলের শেয়ারগুলো পাগলের মতো বাড়লো। ডিফেন্স, কোনো কিছু ডিফেন্স নিয়ে আলোচনা হয়নি। কিন্তু মোরাললেস কথা কি ছিল, যে স্টক মার্কেট মতো মার্কেট ঠিকঠাকই থাকবে, তাই থেকেছে। এর জন্য কোনো রকম আমার কাছে প্রিভিয়াস ডেটা বা অ্যানালিসিস এগুলো করার প্রয়োজন হয়নি। তার একটাই কারণ, যতগুলো বাজেট আমি আমার জীবনে দেখেছি এবং আমি আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছি, তাতে বাজেটে মার্কেট খুব ওঠানামা করে। আলটিমেটলি 3 মাস বা 4 মাস বাদে বাজেটটা একটা নন ইভেন্ট ব্যাপার হয়ে দাঁড়ায়। এবার আসি ট্যাক্স যেগুলো বাড়িয়েছে এই নিয়ে লোকে যে পাগল হয়ে যাচ্ছেন। আচ্ছা দেখুন, আমাদের কাছে কত টাকা থাকতে পারে, সেই কত টাকা দিয়ে আমরা নিম্ন মধ্যবিত্ত বাঙালিরা, যেহেতু বাংলার ইউটিউব চ্যানেল, আমরা কত টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করি। তাতে শর্ট টার্ম ক্যাপিটাল গেন, লং টার্ম ক্যাপিটাল গেন 15-20% হয়েছে, 10-12% হয়েছে। 1 কোটি টাকা ট্রেড বলছি না, কিন্তু ধরুন 1 কোটি টাকা আমাদের কাছে শেয়ার আছে, 10 লাখ টাকা ট্যাক্স দিতেন, 12.5 লাখ টাকা ট্যাক্স দেবেন। স্টক মার্কেটের লোকরা কিন্তু, যারা প্রকৃত লোক, তারা ট্যাক্স নিয়ে করে মাথা কামায় না। ট্রেডারদের কথা আলাদা, যাদের কোটি টাকা ইনভেস্ট আছে তারা ভাববে। সেভিংস অ্যাকাউন্ট দিয়ে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলে গড়পড় তার বাঙালি লোকরা শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করে। যদি কর্পোরেট সাইকোলজি এতই স্ট্রং হতো, এবং ইউটিউব দেখে যারা নিজেদের জ্ঞানী ভাবেন, এই 20 সালের পর থেকে যারা বিশেষ করে স্টক মার্কেটে এসছেন, তারা তো ভাবেন তারা সব জেনে গেছেন, সব বুঝে গেছেন। এতই যদি সব জেনে গেছেন, বুঝে গেছেন, রেখে দেবেন মনে, বন্ধু বান্ধবকে লিখে রেখে দেবেন। 12 বছর বাদে বোঝা যাবে কে কোথায় দাঁড়িয়ে আছে। আমি হিংসুটে মানুষ নই, কাউকে ছোট করেও দেখাতে চাইছি না, কিন্তু এইটুকুনি বলতে চাইছি, স্টক মার্কেট নিয়ে ব্যাপারটা না আলোচনা সাপেক্ষই ব্যাপার। এটা কিছু বই পড়ে ইউটিউব চ্যানেল দেখে সব কিছু জানা যায় না, যতক্ষণ না মার্কেটে কাজ করা যাচ্ছে। আর এই মার্কেটে কাজ করার সময় এটাই মনে রাখতে হবে, নিয়ম থাকবে, প্রচুর নিয়ম আসবে। বছরের পর বছর নানা রকম নিয়ম এসেছিল। সাধারণ মানুষ, মানে আমি শেয়ার মার্কেটের সাধারণ মানুষদের কথা বলছি, তাদের কোনো নিয়মে কিছু যায় আসবে না। তার একটাই কারণ, আমাদের বিতর্ক বাড়িয়ে লাভ নেই। আমরা যদি কাজ করতে চাই আমরা কাজ করব, কাজ করতেই হবে। বাজেটের এত কিছু কথার পরেও এফওতে 30% ট্যাক্স এলো না তো। এবার কিছু জিনিস নিয়ে আলোচনা হবে, সেই জিনিস নিয়ে অনেক কাগজ লেখা হবে, অনেক নিউজ প্রিন্ট যাবে, অনেক ইউটিউব চ্যানেলের বহু ঘন্টা ধরে আলোচনা হবে। আমি বলেইছি, কিন্তু যারা ভীষণ বিজি মানুষ তারা আমার এই ভিডিওটা দেখবেন না। আর যারা একটু
আলোচনা শুনতে চান, যার মনে হয় যে আমার কথা শুনলে ভালো হবে, তারা শুনুন। ফিউচার অ্যান্ড অপশানে লট সাইজ বাড়তেই পারে, বাড়লো। এটুকুনি জেনে রাখুন, ইন্ডেক্স বেড়ে রইলো, ইন্ডেক্স একটা জায়গায় দাঁড়িয়ে রইলো, তার উপর তো স্টকের কিছু যায় আসে না। স্টকের দাম ওঠানামা ইন্ডেক্সের ওপরও করে, এগুলো টেকনিক্যাল ট্র্যাডিশনাল কথাবার্তা। বলুন তো, নিফটি 50-তে 50টা মাল আছে, সেন্সেক্সে 22টা, ওই আবার মাল স্টক আর কি। সেন্সেক্সে 22টা স্টক আছে, নিফটি 50-তে যেগুলো আছে সেই স্টকগুলোই তো ব্যাঙ্ক নিফটিতে কম্পোনেন্টের মধ্যে আছে। যদি ইন্ডেক্সকে ঠিক রাখা হয়, তাহলে ইন্ডেক্সে তো ইন্ডিভিজুয়ালি ট্রেড করা যায়। সেই স্টকগুলো অন্তত 7,000-8,000 স্টক আছে। আমার আপনার যদি কোনো স্টক এমন কেনা থাকে যে স্টকগুলো ডিভ্যালুয়েট হবে, কি হবে এত কিছুর পরও? 24,000 ভাঙবে না নিফটি, 22,000 ভাঙলো, 20,800 এলো, 21,800 এলো। 6 মাস আগে কোথায় নিফটি ছিল? ব্যাঙ্ক নিফটি তো 4-5টা ব্যাংকের ওপর দাঁড়িয়ে থাকে, ব্যাংক পড়েই যাচ্ছে। টেকনিক্যাল মেনে যারা কাজ করে, সাপোর্ট ভাঙছে, মার্কেট নিচে পড়ছে। কিন্তু দেখুন, আমার কথা আমি যাদের বারণ করেছিলাম যে স্টক কিনবেন না, তাই স্টকগুলো ওপরে আটকে গেল। এতে কার ক্ষতি হলো? আর আমার যেটা মনে হয় যে একটা ভালো সংখ্যক লোক, নর্মাল রিটেলার, ফিউচার মার্কেটে প্রফিট করছিল, তারা একটা ফিউচারের থিওরিকে ক্র্যাক করেছিল। এই কথাগুলোই ইউটিউবে আগেও আমি অন্যভাবে বলেছি, আজ এখানে জিস্ট করে বলতে চাইছি। একটা কথা ভাবুন তো, কটা লোক ফিউচারে ট্রেড করে? আপনারা কি জানেন? একটু গুগল সার্চ করে দেন, হার্ডলি 40 লাখ, 40 লোক। এর থেকেও না আমি বলতে পারবো না, তার কারণ প্রোটোকলে আটকে যেতে পারে বা কোনো নিয়ম আমি গণ্ডগোল পাকাতে চাই না। একটু খোঁজ নিয়ে দেখবেন, মোবাইল অ্যাপসে বিভিন্ন গেম হয় না, সবচেয়ে পপুলার যে গেমগুলো, বা ওই ক্রিকেটের যেসব টিম তৈরি করার গেমগুলো, এতে অনেক ডাইরেক্ট জুয়ো হয়, এতে অনেক বেশি সংখ্যক লোক ইনভলভ। এতে মানুষের ক্ষতি হয় না, আর্থিক ক্ষতি? আর স্টক মার্কেটে যারা আছে তারা কেউ শিশু নাকি, বাচ্চা নাকি? আর ব্রোকার যা কিছু বললো, ব্রোকার কদিন একটা মানুষকে ঠকাতে পারে? 2 মাস, 3 মাস, 4 মাস? একটা শেয়ার মার্কেটের ব্রোকার 3 মাস যে কোনো নর্মাল রিটেলারকে ঠকিয়ে দিল, আর সে ঠকে তার সর্বোচ্চ টাকা তার লস হয়ে গেলে হয় নাকি? শেয়ার মার্কেট ট্রেড করতে গেলে কিছু নিয়ম কানুন থাকে না, এটা জোর জায়গা নয়। এখানেও সমীকরণ আছে, এখানেই হিসেব আছে, এখানে বিজনেসের মতো স্টপ লস আছে। এখানে আনলিমিটেড লস হয় না যদি সেই মানুষটা নিজে গ্যাম্বলিং টেন্ডেন্সি নিয়ে এই মার্কেটে কাজ না করতে চায়। বাজেট হয়ে গেছে, বাজেট চলে গেল, এবার আমেরিকা নিয়ে সবাই লাফিয়ে পড়বে। আমরা নর্মাল যে ট্রেডার, তাদের কী হবে? যারা ট্রেডার দেখুন, কিচ্ছু নয়, ওপরে তারা কন্টিনিউয়াস ইন্ডেক্স বেচেছে, পুট কিনেছে। আমার মনে আছে কালকে আমি একটা সুযোগ পেয়েছিলাম একটু স্ক্রিনটা আমার দেখার, তা আমার খুব মনে আছে 51,800 বা 900 একটা পুট, যেটা 800 টাকা দাম হয়ে গেছিলো, সেখান থেকে 175 টাকা দাম হয়েছে। দেখুন, ট্রেডিং সংক্রান্ত কিছু আলোচনা তো এখানে থাকবেই, তার একটা কারণে আমি সব দিকেই নজর রাখি। 175 টাকা লো করে হঠাৎ শেষ আধ ঘন্টার মধ্যে সেটা 650 টাকা দাম হয়ে গেল। আজকে সেটা 900 টাকা দাম ছিল। বলতে কারো কোনো অসুবিধা নেই যে মার্কেট এখানে সাপোর্ট, মার্কেট এখানে রেজিস্ট্যান্স। আমার ছাত্ররা আমাকে কিছু প্রশ্ন দিয়েছে, তার একটা উত্তর আমি দিই। আমি 27 বছর ধরে আছি এবং আমি একজন হেভি ট্রেডার ছিলাম একটা সময়। আর ট্রেডার মানে জানেন তো, যারা স্মার্টলি বেচে খেলতে জানে। আমি একজন স্মার্ট ট্রেডার, আর আমি কেনার থেকেও বেচে খেলতে ভালো জানি। মার্কেট বাড়বে এরম বুঝলে আমি পুট বেচে দিই। আমি যদি এতটুকুনি গন্ধ পাই যে স্টক বেচতে হবে, সেটা অনেক আগে করেছি। তার এগুলো 10 সাল পর্যন্ত একটা আলাদা রকম মার্কেট ছিল। বয়সের সঙ্গে সঙ্গে, মেন্টালিটি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এটুকুনি বুঝেছি, ট্রেড করার থেকেও স্টক কিনে প্রফিট হয়, কিন্তু সেই স্টক কেনার জন্য বিভিন্ন রকম টাইম দরকার হয়। যেহেতু আমি 4 দিন ভিডিও করিনি, তাই জন্য কিছু জরুরি কথা বলার জন্য এই ভিডিওগুলো করছি। যে আগামী দিনে মার্কেট কি হবে, শর্ট টার্ম লং টার্মের কথা আমি সব কিছুই বলেছি। এর ওপর দাঁড়িয়েও বলছি, এটা ট্রেডারদের মার্কেট, ট্রেডিং মার্কেট। যারা ট্রেড করতে পারবেন না, তারা এই মুহূর্তে মার্কেট থেকে দূরে থাকুন। এই ভিডিওগুলো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টেও দিই, সেখানেও আমার কয়েকজন দাদা বলেছিলেন যে ভাই কী করা উচিত। আমি তাদের এটুকুনি, খুব মজা করতে, আমার থেকে সিনিয়র, আমি বলেছি দাদা স্টক বেচো, ব্যাংকে টাকা ফিক্সড করে রেখে দাও। তার মানে আমি এটা বলতে চাইছি না যে স্টক মার্কেটে থাকা যায়। স্টক মার্কেটের ট্রেডাররা সবসময় থাকবে, মার্কেটে যা কিছু নিয়ম হোক। দেখুন, আমি আমার পড়াতে যারা পড়তে আসে, তোমরা যদি কেউ আমার এই ভিডিও দেখছো, তারা পারলে একটুখানি নিচে কমেন্ট করে দিও। আমি অনুরোধ করছি না, কিন্তু কিছু জিনিস জানার দরকার আছে। তার একটাই কারণ, মার্কেট যে পড়বে এক শ্রেণীর লোক জানতো। আমার ইউটিউবে যারা দেখছো, তারা কমেন্ট করলে বলতে পারবে যে এই 8টা রোববারে আমি তোমাদের যা যা পড়িয়েছি, কী পড়িয়েছি। যেহেতু আমার হাত পা বাঁধা, আমি ইউটিউবে অনেক খোলামেলা কথা বলতে পারি না।
কিন্তু ইউটিউবের মাধ্যমে অন্তত আমার ইউটিউব সাবস্ক্রাইবদের এটা বোঝানোর চেষ্টা করি আর 5টা ব্যবসার মতো এটা একটা ব্যবসা। আমি নর্মালি এটা যেহেতু ঘটনা ঘটে গেছে আমি বলতেই পারি, আমি অনেককেই বলেছিলাম যে তোমাদের কিছু স্টক আছে, কিছু লস চলছে, কিছু লাভ চলছে, লসের স্টকগুলো আগে বেচে দাও, লসের স্টকগুলো আগে বেচে দাও। এটা একটা দারুণ পদ্ধতি। আপনি যদি কখনো আপনার পোর্টফোলিও খালি করতে চান বা কিছু স্টক বেচতে চান, লসের চলা শেয়ারগুলোকে আগে বেচুন। যদি মার্কেট এখান থেকে মুভমেন্ট হয়, আপনার যে শেয়ারগুলোতে প্রফিট চলছে তার সুইং আরও বেশি হবে, লস মেকআপ হয়ে যাবে। মার্কেট যদি ক্র্যাশ হয় তাহলে লসের চলাগুলো শেয়ার তো আরও পড়ে যেতে পারতো, বরঞ্চ প্রফিটের শেয়ারগুলো কাটার আপনি সময় পাবেন। আর আমার ভিডিও দেখে কয়েকজন যে কমেন্ট করেছেন তার উত্তরে বলি, আমি লাস্ট ভিডিওতে যে বোর্ড ওয়ার্কগুলো করছিলাম সেই বোর্ড ওয়ার্কের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে আমার যে কতগুলো জরুরি মনে হয়েছে, আমার খুব সাধারণ সহজ সরল সাবস্ক্রাইবাররা এবং আমার স্টুডেন্টরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তাদের কাজে লাগে সেই সংক্রান্ত আমি যে কোনো কথা বলতে পারি। আপনাদের যদি কারো মনে হয় এই কথাগুলো অপ্রয়োজনীয়, আমার চ্যানেল দেখবেন না, আনসাবস্ক্রাইব করে দিন। আপনার কোনো বন্ধুবান্ধবরাও যদি আমার চ্যানেল দেখে এবং বিরক্ত হয় তাদেরও বলবেন আনসাবস্ক্রাইব করে দিতে। আমি খুব ভালো একটা মানসিকতা নিয়ে এই চ্যানেলগুলো খুলেছি। আমার বিশেষ কিছু ভালো মানুষ আমাকে অনুরোধ করেছিল, আমি তাই এই চ্যানেলগুলো খুলেছি। এবং আমার যা সাবস্ক্রাইবার হয়েছে, যদি 2-3 জন আমার ভিডিও দেখেন আমি তাও ভিডিও তাদের জন্য করব। আমার লাখ লাখ কোটি কোটি সাবস্ক্রাইবার কোনো দিনই হবে না, বাংলায় অত লোক শেয়ার মার্কেটের সঙ্গে যুক্তও না। যতটুকুনি হবে আমি তাতেই খুশি, কিন্তু আমি কোনো ভুল কথা বলবো না। আর আমি একজন শিক্ষক, তাই পড়াতে গেলে কি বলতে হয় কি বোঝাতে হয় আমি জানি। একই ক্লাসে অসাধারণ স্টুডেন্টরাও থাকে, অর্ডিনারি স্টুডেন্টরাও থাকে। যখন আমি পড়াতে শুরু করি আমাকে সবার কথাই মনে রাখতে হয়। অবশ্যই যারা দারুণ স্টুডেন্ট, আমি স্টক মার্কেটের কথা বলছি, আমার ভিডিওতে তাদের জন্যও কথা থাকে। খুব সহজ সরল মানুষ যারা স্টক মার্কেটের নিরিখে আমার ভিডিওটা দেখছেন তাদের জন্য আমাকে বলতে হয়। তাই এক কথা যদি বারে বারে বলতে হয়, আপনাদের যদি মনে হয় আপনাদের সময় মূল্যবান, আমার ভিডিও দেখবেন। কিন্তু আমি কি করে ঠিক কথা বলছি বা আমি কি করে আগে থেকে বলতে পারছি, এর উপর দাঁড়িয়ে সম্পূর্ণ নির্ভর করছে আপনার স্টক মার্কেটে ইনভলভমেন্টের জন্য। আর যারা বলেছেন টিভিতে, আমি অত স্মার্ট লোক নই, স্মার্ট টিভিতে অত কিছু দেখাতে পারবো না। আমার স্মার্ট টিভি নেই, তবে ছাত্রদের আছে, তারা বলেছে দেখান না। আপনারা যারা ইউটিউব দেখে শেয়ার মার্কেট শিখতে এসছেন তারা প্রকৃত শিক্ষার সঙ্গে নিশ্চয়ই একটা সময় যুক্ত ছিলেন। আমি একজন শিক্ষক, আমি জানি ছাত্রদের কী করে শেখাতে হয়। আমি আমার ইউটিউবে যা বলবো বাদবাকি খুঁজে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের দেখে নিতে হবে যে আমার বলা কথাগুলোর সঙ্গে আপনাদের মিলছে কিনা। খাটতে হয়, না খাটলে অর্থ উপার্জন করা যায় না। আর যারা ভাবেন স্টক মার্কেটে পুড়িয়া হোমিওপ্যাথি ওষুধের মতো খাইয়ে দিলে প্রফিট হবে, এই চ্যানেল তাদের জন্য নয়। আমি নাম বলতে চাইছি না, বেশ কয়েকজন মাস্টারমশাই যারা আমার কাছে পড়তে এসেছিলেন তাদের আমি বলি, হয়তো সানডের আগে তো আমার দেখা হবে না, যেহেতু আমার আমি ভিডিওতেই কথা বলি, আমি তো কারো ফোন করাটা ধরি না। আমি বারবার বলেছিলাম শেয়ার বেচে দিন, দেখুন আপনারা বেচে দিয়েও কিন্তু শেয়ার ঘুরিয়ে কিনে ফেলেছেন। আর তার ফলে কি হয়েছে, এর মাধ্যমে যেই কথা, তাহলে কি মার্কেট আর কোনোদিনও বাড়বে না? মার্কেট ইজ এ প্লেস অফ অপরচুনিটি। আপনি 900 টাকায় স্টেট ব্যাংক কিনেছেন, আটকে থাকলেন, স্টেট ব্যাংক 600 টাকায় চলে এলো, এটা কোনো রেকমেন্ডেশন নয়। আমি নিজ দিয়ে ডিসক্লেমার লিখবো না, আমি বাড়ি বাড়ি এই কথা বলে দেবো, আইন আমি মেনে চলি। সেই স্টেট ব্যাংক 600 টাকা এলো কেউ কিনলো, 700 টাকায় এলো কেউ কিনলো, যেদিন আপনার 900 টাকা দাম হবে সেদিন এই লোকগুলো অনেক টাকা প্রফিটে থাকবে। আপনি বলতেই পারেন নগদের মাল কিনেছি আমি রেখে দিয়েছি, আমি এই বিতর্ক করবো না। তার একটাই কারণ, আগের ভিডিওগুলোতে আমি কী করে স্টক কেনা বেচে দেয় বলেছি। আমার লাস্ট ভিডিওতে শেষ 10 মিনিট আমি যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, আমি কিন্তু বলেছি আমার ইউটিউব চ্যানেল দেখলে আমি ইনডাইরেক্টলি অনেক কথা বলবো আইন বাঁচিয়ে। আপনার মাথায় যদি একটু বুদ্ধি থাকে, একটু অনেস্টলি যদি আমার ভিডিও দেখেন, আপনি তার মাধ্যমেই অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবেন। মিলে গেল তো? আমি বলেছিলাম তো এই ছবির মতোই মার্কেট পড়বে। আর আমি যেহেতু এতদিন মার্কেটে আছি, আমি জানি যখন মার্কেট ক্র্যাশ হয় তখন কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স মানে না, তাও একটা নীতি নিয়ে কাজ করতে হবে, একটা ডিসিপ্লিন নিয়ে কাজ করতে হবে। দিস ইজ স্টক মার্কেট। আজকে 24শে জুলাই, রাত্রির প্রায় 11টা বাজে। আমি রেগে আছি একদম ভাববেন না, কিছু জরুরি কথা বলার জন্যই এই ভিডিওটা করেছি এবং আমি বলছি। স্টক মার্কেটের সঙ্গে যুক্ত থাকলে আপনাকে চার্ট দেখতে হবে। মনে রাখবেন, ইনভেস্ট করতে গেলে যে সবসময় কোম্পানির ফান্ডামেন্টাল জানতে হবে না করলেও হয়, এটাই সত্যি কথা। শুধু ব্যাপারটাকে জটিল করে রাখা হয়েছে। যদি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রং হয়, যদি তাদের স্মার্ট বাই হয়, মানে স্মার্ট মানি যদি সেখানে আসে, তাহলে অবশ্যই সেই শেয়ারের দাম বাড়বে এবং সেটা চার্টে দেখা যাবে। খুব বেশি জটিল করা তো দরকার নেই। তার একটি কারণ, আমরা আমাদের জীবনের খুব কম একটা অংশই স্টক মার্কেটে হয়তো এনেছি, যেহেতু আমরা স্টক মার্কেট সংক্রান্ত ভিডিও আমরা দেখছি।
সেই টাকার দেখার জন্য আপনি কোম্পানির ব্যালেন্স শিট দেখতে পারেন, আপনি কোম্পানির ফান্ডামেন্টাল দেখতে পারেন, পি রেশিও দেখতে পারেন। আমি তাহলে বললে এক্ষুনি হাত পা ঠান্ডা হয়ে যাবে। যে কোনো ডেটা দেখে নিন, এই মুহূর্তে ইন্ডিয়ান স্টক মার্কেটের যে স্টকগুলো আছে তার মধ্যে 30 থেকে 35% স্টক এবং নিফটি 50-র অন্তত অর্ধেক স্টক যে পি রেশিওতে চলছে সেটা এই মুহূর্তে তার কোম্পানি ফান্ডামেন্টাল অবস্থা নয়। আর স্মার্ট মানি যখন ঢুকবে বেরোবে তবেই না টাটা মোটরস 1000 টাকা থেকে 800 টাকা আসবে তবে কিনবে। যারা সত্যি স্টক মার্কেটকে ওঠানামানো করায় তারা যদি কোনো স্টকে ইনভেস্ট করতে যায় তাদেরকে মার্কেটকে তো ফেলতেই হবে, মার্কেট নিচেই আসবে। স্টক মার্কেট ওঠানামা এটাই নির্ভর করছে এটাই। আমি আপনাদের একটা কথা বললে অবাক হয়ে যাবেন, যেটা আমি পারিনি, যেহেতু আমি তখন নিজেও ট্রেড করতাম। 2009 সালে 3140 এই জায়গায় আমি নিফটি সেল করেছিলাম এবং সেই নিফটিটা অ্যাভারেজ করেছিলাম 4000-এ। 2009 সালের মে মাসে রেজাল্ট বেরোনোর পরে নিফটি হয়ে গেছিলো 4850। তখন নিফটি যেখানে ছিল সেখানে আমি কেটে দিয়েছিলাম, আমার অনেক টাকা লস হয়েছিল। আমার এক বন্ধু, কল্পনা করতে পারবেন না, 9 সালের মে থেকে 11 সালের অক্টোবর পর্যন্ত ওই বেচা নিফটিটাকে শুধু রোল ওভার করে গেছে। 4180 মানে নিফটি সেখান থেকে ওই 2125 অক্টোবর মাস 2008-এ লো করার পরে 2009-এর লোকসভা নির্বাচনের সময় 4500-4800 হাই করার পরে 5100 গিয়ে সেই নিফটি আবার 4122 ফিরে এসেছিল 11 সালে। আমার বন্ধুর কাছে আমি লেজারে দেখেছি শুধু সেই নিফটিকে সে রোল ওভার, সে যে দিল, আমি বলছি না সে এত বড় বুল মার্কেটটা মিস করেছে, কিন্তু সে রোল ওভার করেছে। প্রত্যেক নিফটির প্রিমিয়াম থাকে, একবার 12 দিয়ে গুণ করে নিন 3 বছরকে, আর তাতে অন্তত 50-60 পয়েন্ট করে নিফটির প্রিমিয়াম হিসেব করে ক্যালকুলেশন করে দেখুন। আমি অবাক হয়ে গেছি। আমার সেই বন্ধু কিন্তু নিফটি 1 টাকা হলেও প্রফিটে কেটেছিল। বেচা তার 3100-3200 নিফটি, সে 4100 যখন 3 বছর বাদে স্কোয়ার আপ করছে, তারপরেও প্রফিট কি করে হয়? ওই এক্সট্রা প্রিমিয়াম ক্যালকুলেশনে হয়। কল আর পুটের ব্যাপারে কি হতে পারে? বড় লট হয়ে গেলে আজ 200 টাকার মালটা 15 দিয়ে গুণ, মানে আপনি 3000 টাকার অপশান কিনছেন, যদি 4 গুণ হয়ে যায় তাহলে ওইকার আপনি 60 দিয়ে গুণ করুন। এমন এখানে বহু লোকজন আছেন যারা 7, 8, 10 লট নিয়ে ট্রেড করেন, তাদের কিছু যায় আসবে না। রিস্ক প্রফিট রেশিও তারা জানে, রিস্ক প্রফিট রেশিও কী করে মেনটেন করতে হয়। হ্যাঁ, আপফ্রন্ট মার্জিন যদি লাগে, যেমন সেল করতে, এখন অপশান সেল করতে টাকা লাগে, বাই করার সময় যদি ওই টাকা লাগে, অবশ্যই মার্কেটে এফেক্ট আসবে। এবং নিয়ম মেনে আমরা সাধারণ মানুষ তাদের কাজ করতে পারবো না, যদিও আমি ট্রেড করি না, আমি ট্রেড প্রমোট করি না, কিন্তু যেহেতু একটা ভিডিও করছি এবং সবার যাতে কাজে লেগে তার চেষ্টা করছি, তাই জন্যে আমি ভিডিওতে এই কথাগুলো বলছি। যারা ট্রেডার তারা তাদের ব্যবস্থা ঠিক করে নেবে। যারা আমার কাছে পড়তে এসেছিল আমি তাদের বুঝিয়েছি কী করে সেটা ঠিক করা যায়। হয়তো আমি ইউটিউব চ্যানেলে বলছি না, কিন্তু নিশ্চিন্তে থাকুন, মুখে মুখে কথা ঠিক ছড়িয়ে যাবে। জ্ঞানী ইউটিউবাররা চলে আসবে কী করে কাজ করা যায় তার উপর দাঁড়িয়ে। আমি কি বলেছি, রিটেলাররা ট্রেড না করলেও কিচ্ছু যায় আসে না। 2021 সালের নভেম্বরে যখন 100% মার্জিন দিয়ে পোতে ট্রেড করার কথা হয়েছিল, যেখানে সবাই আন্দোলন করে বলছিল আজ থেকে আমরা ট্রেড করবো না, যে বুধবার বা মঙ্গলবার, পরে দেখা গেছে তারা ট্রেড বন্ধ করে দিলেও নিফটি, ব্যাঙ্ক নিফটি ফিউচারে ট্রেডের ভলিউম অনেক 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 লাখ বেড়ে গেছে। এতক্ষণ ভিডিও দেখার পরে যারা এখনও বিরক্ত হয়ে যাননি তাদের জন্য বলি, আগামী দিনে কি হবে এই অনিশ্চয়তাকে মাথায় রেখে শেয়ার মার্কেট টিকে থাকা যায় না। আপনাকে শেয়ার মার্কেটে বিজনেস করতে গেলে একটা টাকা আলাদা করে রাখতে হবে, মোমেন্টামের সঙ্গে চলা জানতে হবে, এবং শেয়ার মার্কেট বড় বড় পড়লে কিছু শেয়ার কিনতে হবে, তাতে আপনার কিছু লাভ হবে, কিছু লস হবে। এটাই স্টক মার্কেটের নিয়ম। আর ট্রেডার, আমি কালকে আমার ছাত্রছাত্রীদের ট্রেড দেখেছি, তারা প্রচণ্ড খুশি। আজকে তাদের ট্রেড দেখেছি। যারা তেজি মন্দি এই পুরো ব্যাপারটা দেখতে যায় তাদের কাছে, বিলিভ মি, দোজ পিপুল আর ট্রেডার, তাদের কিচ্ছু যায় আসে না স্টক মার্কেট তেজি না মন্দি। তারা ট্রেড করে ঠিক সেখান থেকে 2 টাকা ইনকাম করার মতো ক্ষমতা রাখে, এবং যারা ট্রেড শিখেছে তারা পারেও। সিম্পল থিওরি। আমার এই মুহূর্তে মনে পড়ছে, ভেটিয়াডুরি থেকে আমার কাছে একটি ছেলে আসে, নাম বলছি না, কিন্তু সে এই 1 মাসে আমার খুব প্রিয় হয়ে উঠেছে। আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের কথা মনে রেখেই বলছি। সে কোনোদিন অপশানে ট্রেড করেনি। আমি তাকে 1টা বা 2টো পদ্ধতি দেখিয়েছি, এবং এই পদ্ধতি এমন কিছু হামরি নয়, আমি নেক্সট ভিডিওতে ওগুলো বোর্ডে এঁকে দেখিয়ে দেবো। আপনারা যদি শিখতে চান ও থেকেই শিখতে পারবেন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, অবশ্যই আপনার রিস্ক, আপনার টাকা, আপনার রিস্ক। সে 2 পয়সা ইনকাম করছে, তার মনে আনন্দ হচ্ছে, হ্যাঁ স্যার আমি এটা করতে পারছি। এর থেকে একটা শিক্ষকের কাছে কী আনন্দের থাকতে পারে যে আমি যেটা শেখাচ্ছি সেটা তাদের কাজে লাগছে। আর ওই যে বললাম, কোনো রিটেলারকে বাঁচানোর জন্য কোনো নিয়মকানুন হচ্ছে না। বড় লোকদের ইনকামে হয়তো হাত পড়ে গেছে, তাই জন্য হচ্ছে। আর সেক্টর ওয়াইজ মুভমেন্ট হবে। ব্যাংক চলবে না, এফএমসিজি চলবে। এফএমসিজির মধ্যে যে 5খানা ভালো শেয়ার আছে তারা উঠবে না, কোনো 1-2 শেয়ার উঠবে।
তাতে আমার আপনার পোর্টফোলিও কতটা বাড়বে আমি জানি না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমি জানি না আমার এই ভিডিও শুনে আপনাদের কি কাজে লাগবে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে টোটাল মার্কেটের যা পরিস্থিতি তার উপর দাঁড়িয়ে আমি কিছু বোঝাতে পারলাম। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা বলে যে আমি রেগে যাই, আমি রেগে যাচ্ছি না। আমার এখানে যে প্রশ্নগুলো বলেছে তার সব প্রশ্নের উত্তর আমার দেওয়ার কোনো মানেও হয় না। আমি এইটুকুনি বলছি, আমি যেগুলো বোর্ডে দেখাবো, আমার জিনিস সত্যিই মনে হবে কম্পিউটারে আমার কিছু করে দেখানোর দরকার, মানে চার্ট আমি দেখাবো, কিন্তু আমি কম্পিউটারে দেখাবো না, আমি বোর্ডে দেখাবো। আপনাদের দেখে নিতে হবে। পরিশ্রমটা দুপক্ষে হয় ভালো। একটা ইন্টারনেট জাস্ট রিচার্জ করে যেমন ওটিটি দেখা যায়, তেমন ইউটিউবে ফ্রি চ্যানেলও দেখা যায়, কিন্তু এতটা সহজলভ্য সব না হয় ভালো। আমি এটা বিশ্বাস করি। স্টক মার্কেটে যারা আমার সত্যি ছাত্রছাত্রী এবং যারা স্টক মার্কেটে উন্নতি করতে চান, তারা এইটুকুনি পরিশ্রম আমার মতো একজন মানুষের কাছ থেকে আমি অনুরোধ করছি, আমার পড়াগুলো, আমার বলাগুলো যদি শোনেন এবং তার সঙ্গে নিজেরা খুঁজে বের করার চেষ্টা করুন। একটু পরিশ্রম করুন, এটা আমার বিশ্বাস। স্টক মার্কেটে টাকা হয়। আর আমি তো দেখেছি, চার্ট দেখে নিন, 10 বছরে 3 বার মহা পড়ে, সেই সময় টাকা থাকলেই হলো। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শিগগিরই বোর্ড ওয়ার্ক নিয়ে আসবো, এবং সেই বোর্ড ওয়ার্কে আমার যদি প্রয়োজন হয় ওই ওই কিছু ননসেন্স টাইপের যে কথা, যে অপ্রয়োজনীয়, যাদের মনে হয় আমি অপ্রয়োজনীয় কথা বলি, আমার চ্যানেল দেখবেন না। কিন্তু আর যারা আমার চ্যানেল দেখেন, ভালো মনে দেখেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমি আবার কোনো ইনফরমেশন জরুরি পেলেই দেবো। একদম ভাববেন না স্টক মার্কেটের আমাদের আগেও ছিল, এখনও আছে, আমাদের পরেও থাকবে। আমরা এই চ্যালেঞ্জটা করি, আমরাও স্টক মার্কেটে টিকে থাকবো। টাটা, গুড নাইট।